ক্যাপিটাল ও চট্টগ্রাম আমাদের ইকোনমির হৃৎপিণ্ড। এই চট্টগ্রাম আর চট্টগ্রামের কি অবস্থা দেখেন। এই জলাবদ্ধতার সমস্যা তো একদিনে শুরু হয় নাই, এটা বিকট আকার ধারণ করছে 2002 সাল থেকে। চট্টগ্রামের স্থানীয় এই সংবাদটা দেখেন, 2022 সালে প্রকাশিত। এডিটর সাহেব তারিখটা দেখান। তারা বলতেছে এই সমস্যা 2 দশকে প্রকট আকার ধারণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনামটা আছে টাইটেলেই। এডিটর সাহেব একটা হাইলাইট করে দেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানেই না এই সমস্যা কেন হইতেছে। কি অবস্থা, আজব কাণ্ড। আসেন এটা বুঝে দেখি যে আসল সমস্যাটা কোথায়। 2006 সালে আমি বাংলাদেশে যে কোম্পানিতে কাজ করতাম আর কি, ওই সময় নতুন জয়েন করছি, 1 মাসও হয় নাই। রাতে চট্টগ্রামের ম্যানেজার ফোন দিল, গভীর রাতে, কান্না কান্না স্বরে কইতেছে, স্যার বৃষ্টিতে আমাদের ডিপো ডুবে গেছে, সব ওষুধ পানির তলে, আমরা কিছু করতে পারতেছি না। বুঝতে না বুঝতেই বন্যার মতো পানি এসে সব ডুবাই ফেলছে। কয়েক কোটি টাকার ওষুধ পানির নিচে। পরদিন অফিসে যায় খোঁজ নিলাম, বিড়ি গিচ্ছিরি অবস্থা। জিজ্ঞাইলাম ওইখানে কেন ডিপো নিচ্ছেন আপনারা, পানি ওঠে জানেন না? কইল স্যার জিন্দেগিতে এই জায়গায় পানি ওঠে নাই, এবারই প্রথম। তার মানে প্রত্যেক বছর নতুন নতুন এলাকায় পানি উঠতেছে। আমার ছোটবেলায় চট্টগ্রামে অনেক সময় ধরে থাকছি। আমার বড় মামা থাকতেন চট্টগ্রামে ইস্পাহানি বিল্ডিংয়ে। স্কুলে যখন ছুটির মৌসুম আসতো, গরমের ছুটি, রোজার ছুটি, তারপরে গরমের ছুটি, রোজার ছুটি, তারপরে এসএসসি পরীক্ষার ছুটি, তখন যাইতাম চট্টগ্রামে। পাশেই বড় বাটালি হিল, ছোট বাটালি হিল, দাপাদাপি করতাম। ইস্পাহানি বিল্ডিং এর পিছিয়ে একটা পেঁচানো লোহার সিঁড়ি আছে, এখন আছে কিনা জানি না। নিচতলায় মেজর রফিক থাকতো, মানে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল। আমি এখনো স্বপ্নে মাঝে মাঝে ইস্পাহানি বিল্ডিং এর পাশের রাস্তাটা দেখি। আমার খুব ভালো সময় কাটছে। যাই হোক, এটা বললাম বোঝানোর জন্য যে চট্টগ্রাম আমার অনেক আপন আর কাছের জায়গা। তাই আমারও প্রশ্ন, চট্টগ্রাম ডুবে কেন? কেন বারে বারে চট্টগ্রামের নতুন নতুন এলাকা ডুবতেছে? অনেকে বলে খাল ভরাট, দখল, ময়লা, বৃষ্টি বেশি। ঠিক আছে, সব সত্য, কিন্তু এই উত্তরগুলা একটা জিনিস লুকায় রাখে। এগুলো লক্ষণ, রোগ না। কারণ এই একই শহরে 10,500 কোটি টাকা ঢালা হয়েছে গত 10 বছরে। খাল খোঁড়া হয়েছে, গেট বসানো হয়েছে, বিদেশি কনসালটেন্ট আসছে, মাস্টার প্ল্যান হয়েছে, কাম হয়েছে লবডঙ্কা। এরপরে এক পশলা বৃষ্টি হয়, মুরাদপুর বেঁচে যায়। তাহলে সমস্যাটা তো টাকার না, বুদ্ধিরও না। এত ইঞ্জিনিয়ার, এত পরিকল্পনাবিদ আছে, তাহলে সমস্যাটা কি? সমস্যার সমাধান করতে পারে না কেন? চট্টগ্রাম ডুবে কারণ রাষ্ট্র নিজেই শহরটাকে ভালো করে দেখতে পায় না। আর যেটুকু দেখে সেটা এক হাতে ধরতে পারে না, দায়িত্ব নিতে পারে না। এই কথাটার মানে কি, এটা একটু বুঝতেছি। আজকে এটা পুরো এপিসোড এটা নিয়ে আলোচনা করব। চট্টগ্রামকে আলাদা করে আমাদের বুঝতে হবে। কেন? চট্টগ্রামের জলাবদ্ধতা আর ঢাকার জলাবদ্ধতা এক জিনিস না। ঢাকার সমস্যা মূলত ড্রেনেজের, পানি নামে না, ড্রেন বন্ধ। চট্টগ্রামের সমস্যা জল বিজ্ঞানের, হাইড্রোলজির। এই দুইটা পুরো আলাদা। চট্টগ্রাম বসে আছে 3টা শক্তির টানাপোড়েনের মাঝখানে। উপরে পাহাড়, বৃষ্টি হইলে পানি নামায়, সাথে নামায় বালি, মাটি, যেটা খাল ভরাট করে ফেলে। নিচে কর্ণফুলিয়ার সাগর, জোয়ারের সময় পানি উল্টা শহরে ঢুকায় দেয়। আর মাঝখানে শহর, যেটা 2 চাপের মধ্যে স্যান্ডউইচ হয়েছে। এই জন্যে চট্টগ্রামে শুধু খাল খুললে হবে না, জোয়ারের সময় খালের মুখ বন্ধ রাখা, ভাটার সময় খোলা। এই কাজটা করার জন্য লাগে সুইচ গেট, টাইডাল রেগুলেটর। প্রকৃতি শহরকে এমন একটা বিশেষত্ব দিচ্ছে যেখানে টাইমিংই সব। কখন পানি ছাড়বেন, কখন আটকাবেন, আপনাকে খেলতে হবে প্রকৃতির সাথে। তার ইচ্ছার সাথে মিশে থাকার তরিকা বুঝতে হবে। কিন্তু প্রকৃতির সাথে খেলাটা কঠিন, অসম্ভব না। নেদারল্যান্ডের অর্ধেক দেশ সমুদ্রের নিচে, ঠিক আছে না দেশটা? এই টাইডাল ম্যানেজমেন্ট দিয়ায়, তাইলে ওরা পারে, আমরা পারি না কেন? এইখানে প্রকৃতির খেলা আর রাষ্ট্রের কারিশমা। রাষ্ট্র পারে না, ওরা পারে। ওদের রাষ্ট্র পারে, আমাদের রাষ্ট্র পারে না। কেন পারে না? ওই যে কইছিলাম, রাষ্ট্র যা দেখতে পারে না তা শাসন করতে পারে না। আর ধরেন আপনার বাসার সামনে নালাটা কার? সিটি কর্পোরেশনের, চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষের, ওয়াসার? আপনি জানেন না। এবার এটাই মূল সমস্যার প্রথম সূত্র। যে কোনো রাষ্ট্র একটা জিনিস শাসন করতে পারে কেবল তখনই যখন সে জিনিসটাকে পরিষ্কার করে দেখতে পায়। কে মালিক, কার দায়িত্ব, সীমানা কোথায়, দখলটা কার। যে জিনিস রাষ্ট্রের চোখে ঝাপসা, সেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না, হালকার উপরে ঝাপসা হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে একজন চিন্তাবিদ আছেন, জেমস স্কট।